24-এর গণ অভ্যুত্থান দুর্বল হওয়ার মাধ্যমে হয় নাই। পীর সাহেব চরমনায় যেভাবে বলছিলেন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমার সন্তানের বুকে কেন গুলি চালালে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, এরকম যদি বলিষ্ঠ না হয়, সাহসী নেতৃত্ব না থাকে আমাদের, তাহলে আসলে এদের প্রতিকার কখনোই হবে না। পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাইহি দলকে গঠন করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বজ্র এক আওয়াজ তোলার জন্য। এই জন্য পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাইহি সবসময় বিভিন্ন বক্তব্য বলতেন, হে আওয়ামী লীগ বিএনপির বাবারা, আমরা ক্ষমতা চাই না, আমরা এমপিত্ব মন্ত্রিত্ব চাই না, আমরা চাই ইসলাম। সুতরাং তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো, খাদেম হয়ে থাকবো। আজও সেই স্লোগান আমরাও দেই। কারণ পীর সাহেব চরমনায় যদি শুধু ক্ষমতার রাজনীতি করতেন, এমপি মন্ত্রিত্ব রাজনীতি করতেন, তাহলে পীর সাহেব চরমনায়ের জন্য বহু সুযোগ সুবিধা ছিল। সেই 14 নির্বাচনে যদি পীর সাহেব চরমনায় অংশগ্রহণ করতেন, তাহলে বহু মন্ত্রিত্বের গাড়ি নিয়ে, এমপিত্বের গাড়ি নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াতে পারতেন। পীর সাহেব চরমনায় যদি অন্যায়ের সাথে আপোষ করতেন, যদি ক্ষমতার লোভী হতেন, তাহলে সে 18 নির্বাচনে পীর সাহেব চরমনায় আওয়ামী লীগের সাথে আপোষ করে মন্ত্রিত্ব এমপিত্ব লাভ করতে পারতেন। সেই 24-এর নির্বাচনে একই অবস্থা। পীর সাহেব চরমনায় যদি আদর্শ জলাঞ্জলি দিতেন, ইসলামকে ছেড়ে দিয়ে ক্ষমতাকে গ্রহণ করতেন, তাহলে 24-এর নির্বাচনও পীর সাহেব চরমনায় মন্ত্রিত্ব এমপিত্ব পেতেন। কিন্তু পীর সাহেব চরমনায় কখনো মন্ত্রিত্ব এমপিত্বের লোভ করেন নাই। পীর সাহেব চরমনায় চেয়েছেন এদেশে ইসলামী হুকুমত। সুতরাং একটা সময় এসেছে আমাদের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার। আজ সারা বাংলাদেশের মানুষ একই আওয়াজ তুলছে, সবাই ইসলামী হুকুমত চাই। কারণ এদেশের মানুষ স্বাধীনতার পর থেকে বহু নেতা দেখেছেন, বহু নেতৃত্ব দেখেছেন, রাষ্ট্রের অনেক পরিবর্তন দেখেছেন, কিন্তু আসলে এদেশের মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হয় নাই। এজন্য এদেশের মানুষ এখন চায়, সবাইকে তো দেখা শেষ, এখন চায় আমরা ইসলামওয়ালারা কি করে। সুতরাং ইসলামওয়ালারা কি করে, এটা যদি এদেশের মানুষকে দেখতে হয়, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা ইসলামের নেতৃত্ব দেই, তাদের কারো ঘনিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে। তাদেরকে মাঠে ময়দানে আরো যোগ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটা মানুষের কাঁধে কাঁধ মিলাতে হবে, প্রতিটা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে, তাহলে ইসলামী আন্দোলন তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছবে। এজন্য আমরা ভীত সন্ত্রস্ত নয়। বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে, বিভিন্ন প্রোগ্রামে কিছু টোকায় চাঁদাবাজ দুর্নীতিবাজরা আক্রমণ করছে, এগুলো আমরা দেখছি, এবং প্রত্যেকটার প্রতিকার ব্যবস্থা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমাদের কিছু নেতৃত্বের সংকট রয়েছে, আমাদের কিছু ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব রয়েছে, যারা গন্ডগোল হওয়ার পরেই যখন এসে হাতে পায়ে ধরে, তখন তারা আগেই সেলুট করে, আগেই তারা দুর্বল হয়ে যায়। এভাবে দুর্বল হলে কিন্তু তাদেরকে শাস্তি করা যাবে না। 24-এর গণ অভ্যুত্থান দুর্বল হওয়ার মাধ্যমে হয় নাই। পীর সাহেব চরমনায় যেভাবে বলছিলেন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমার সন্তানের বুকে কেন গুলি চালালে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, এরকম যদি বলিষ্ঠ না হয়, সাহসী নেতৃত্ব না থাকে আমাদের, তাহলে আসলে এদের প্রতিকার কখনোই হবে না। এই জন্য আমরা এত ভীত সন্ত্রস্ত না হয়ে আমরা যৌক্তিক আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করব, আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। যারা আমাদের সামনে বাধা দিবে, আমরা তাদেরকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করব। কিন্তু যদি তারা বুঝতে ব্যর্থ হয়, তাহলে আমরা কিন্তু তাদেরকে এমনি ছেড়ে দিব না ইনশাআল্লাহ। গতকালকে কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, যেটা আপনারা দেখেছেন। সেখানেও সকালবেলা যে হাত পাও ধরাধরি শুরু। রমজানে আমাদের অমরপুরে একটা ঘটনা ঘটেছে, সকল উপজেলা নেতৃবৃন্দ হাত পা ঘষাঘষি শুরু করছে। মনপুরা একই ঘটনা। সুতরাং আমরা এভাবে ঘটনা আর দেখতে চাই না। আমরা দেখতে পাচ্ছি যারা আজকে বিএনপি রয়েছে, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের স্থানীয় নেতৃত্বকে কাবার দেয় না। তাদের নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের কাছে হার মানতেছে,
যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সুতরাং আমরা উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব আছে তাদেরকে সাবধান করুন, তাদেরকে সচেতন করুন, নয়তো তারা যে বিশৃঙ্খলা তৈরি করতেছে এই বিশৃঙ্খলার ফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আগামীতে প্রতিটা বিশৃঙ্খলার জন্য মামলা হবে, প্রতিটা বিশৃঙ্খলার জন্য গ্রেফতার হবে। বিগত 17 বছর অনেকেই মামলা হামলার ভয়ে ঘর থেকে বের হতে পারেন নাই। এখন যেভাবে শুরু হয়েছে যদি এভাবে চলতে থাকে সামনেও কিন্তু এই দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং প্রত্যেকটা মামলার আসামি আপনারা কিন্তু হবে। এই জন্য আমি আজকের এই সম্মেলন থেকে তাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে, যেহেতু জুলাই আগস্ট বিপ্লব আমরা একসাথে করেছি, আমরা চাই এই সুন্দর দেশটাকে একসাথে গড়ে তুলি। বিশৃঙ্খলা আমরা চাই না। ইসলামী আন্দোলন বিশৃঙ্খলায় বিশ্বাস করে না, দুর্নীতি অন্যায় অপরাধকে কখনোই সাপোর্ট করে না ইসলামী আন্দোলন। ওনারা একটা আওয়াজ তুলছেন, ফ্যাসিস্ট সরকার যেভাবে যাকে তাকে শিবির ট্যাগ লাগাইতো, জামাত ট্যাগ লাগাইতো, এখন ওনারা আবার নিজের একটা আওয়াজ তুলতেছেন, যাকে তাকে আওয়ামী লীগ নাম দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন অন্যায়কারী, জুলুমকারী, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় নাই এবং দিব না ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি ইসলামী আন্দোলনে কেউ 10 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 3 বছর আগে সাংগঠনিক দায়িত্বে ঢুকেছে, আওয়ামী লীগ থেকে তওবা করে এসেছে, বিএনপি থেকে তওবা করে এসেছে, তাদেরকে যদি কেউ ট্যাগ দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা আমরা মেনে নিব না এবং এটার জবাব স্বৈরাচারকে যেভাবে দেওয়া হয়েছে আপনাদেরকে সেভাবেই দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য কোনো অভিযোগ থাকলে আমাদের ইউনিয়ন, উপজেলা, জেলা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে আপনারা অভিযোগ দিবেন। যদি সত্যিই হয় তাহলে ইসলামী আন্দোলন সবাইকেই সাংগঠনিক ব্যবস্থা দিতে সক্ষম ইনশাআল্লাহ। আমরা এভাবেই আগামী দিনে সবাই মিলেমিশে এক সুন্দর বাংলা করতে চাই। এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার